বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো যাই হোক, আজকের এই ভিডিওটাই আমি আপনাদেরকে দেখাতে চলেছি কিভাবে আপনারা ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলবেন। তো ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খোলার আগে আমি আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে যেসব ক্রিপ্টোকারেন্সি সাইটগুলো এ পর্যন্ত মার্কেট লিস্টেড হয়নি বা স্টক এক্সচেঞ্জে অ্যাড হয়নি অথবা টোকেন বা কয়েনের ভ্যালু এ পর্যন্ত হয়নি, সেই সব সাইট আপনারা ট্রাস্ট ওয়ালেটের সাথে অ্যাড করবেন। অর্থাৎ সেই সব সাইটের টোকেন বা কয়েনগুলো আপনারা ট্রাস্ট ওয়ালেটে উইথড্র দিবেন। আর যেসব সাইট পেমেন্ট করতেছে বা যেসব সাইট মার্কেট লিস্টেড হয়ে গেছে অলরেডি, সেই সব সাইট আপনারা বাইন্যান্সের সাথে অ্যাড করবেন। এসব আপনাদের ইচ্ছা, তবে আমি মনে করি এগুলা আলাদা রাখাই বেটার। ওকে, তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয়। তো চলুন শুরু করি। তো ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিবেন। আর যদি চ্যানেলটায় ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিবেন। তো চলুন শুরু করি। ওকে, তো প্রথমে আপনারা যে কাজটি করবেন, প্লে স্টোর থেকে ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। তো আমি ইনস্টল করে রেখেছি। দেন ইনস্টল করার পরে আপনারা ট্রাস্ট ওয়ালেটের অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো আমি ওপেন করে নিচ্ছি। দেন ওপেন করার পরে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, নিচে দেখতে পাবেন একটা অপশন আছে ক্রিয়েট এ নিউ ওয়ালেট। সো আপনারা এখানে ক্লিক করে দিবেন। সো ক্রিয়েট এ নিউ ওয়ালেট এখানে আমি ক্লিক করে দিচ্ছি এবং এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে টার্মস অ্যান্ড কন্ডিশনের কিছু অপশন দেখাবে। সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন যে একটা খালি বক্স আছে। তো আপনারা এই খালি বক্সটাকে টিকমার্ক করে দিবেন এবং টিকমার্ক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ অপশন। সো আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। দেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদেরকে এটা ব্লার হয়ে গেছে বা এটা দেখা যাবে না সিকিউরিটির কারণে। এখানে বলতেছে যে আপনাদের একটা পাসকোড দিতে হবে, অর্থাৎ অ্যাপ্লিকেশনে প্রবেশ করার সময় একটা অ্যাপ লক দিতে হবে। সো সেটা হচ্ছে পাসকোড। সো এখানে আপনারা পাসকোডটা দিয়ে দিবেন। এখানে দেখা যাচ্ছে না তাই দেখতে পাচ্ছেন না। সো এখানে আপনারা আপনাদের একটা পাসকোড দিয়ে দিবেন। মূলত আপনার অ্যাকাউন্ট বা আপনার অ্যাপে যদি কেউ লগ ইন করতে যায়, সে কিন্তু লগ ইন করতে পারবে না যতক্ষণ পর্যন্ত এই পাসকোডটা সঠিকভাবে সে না দিবে। অর্থাৎ এটা অ্যাপ লকের মতনই কাজ করে। সো এখানে আপনারা একটা পাসকোড দিয়ে দিবেন। তো আমি পাসকোড দিয়ে দিচ্ছি, আপনারাও দিয়ে দিবেন। সো পাসকোডটি প্রথমবার দেওয়ার পরে আপনাকে পাসকোডটা কনফার্ম হওয়ার জন্য নেক্সট পেজে আবারও পাসকোড দিতে বলবে। সো আপনি আগের পেজে যে পাসকোডটা দিয়েছিলেন সেই পাসকোডটাই আবারও আপনি এখানে দিয়ে দিবেন, তাহলে আপনারা নেক্সট পেজে যেতে পারবেন। সো আমি পাসকোডটা দিয়ে দিচ্ছি, আপনারা সঠিকভাবে দিয়ে দিবেন। সো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদেরকে পাসকোড দেওয়ার পরে নেক্সট ওয়ালেটে বা নেক্সট পেজে নিয়ে আসলো। তো এখানে দেখতে পাচ্ছেন একটা অপশন দিয়েছে, সেটা হচ্ছে ব্যাকআপের। সো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, এখানে নিচে দেখতে পাচ্ছেন একটা খালি বক্স আছে। তো আপনারা এই খালি বক্সটাকে টিকমার্ক করে দিবেন। সো খালি বক্সটার উপরে ক্লিক করে দেওয়ার পরে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিবেন। সো কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার আগে আপনাদেরকে একটা বিষয় জানিয়ে রাখতে চাই, সেটা হচ্ছে এখানে আপনাদেরকে এই কন্টিনিউতে ক্লিক করার পরে আপনাদেরকে 12টা ওয়ার্ড দেখাবে, যেটা হচ্ছে আপনাদের রিকভারি কোড। সো আপনারা এই 12টা কোড অবশ্যই স্ক্রিনশট বা যে কোনোভাবেই হোক এই 12টা কোড আপনারা কালেক্ট করে রাখবেন। কারণ আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট যদি কোনো কারণে হারিয়ে যায় বা কোনো সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি এই 12টা ওয়ার্ডের সাহায্যে কিন্তু আপনি আপনার ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটি রিকভার করে নিতে পারবেন। সো অবশ্যই এই নেক্সট পেজে যাওয়ার পরে 12টা ওয়ার্ডগুলো আপনারা সুন্দরভাবে কালেক্ট করে রাখবেন। ওকে, তো এই খালি বক্সটা টিকমার্ক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ। সো আপনি কন্টিনিউতে ক্লিক করে দিবেন এবং কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু সেই ওয়ার্ডগুলো দেখাচ্ছে। সো আপনারা সেই ওয়ার্ডগুলো এখান থেকে কপি করে নেবেন বা যেভাবেই হোক এই ওয়ার্ডগুলো কালেক্ট করে নেবেন। তো আমি কালেক্ট করে নিচ্ছি, আপনারাও নেবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এই কোডগুলো কিন্তু কারোর সাথে শেয়ার করা যাবে না। যদি শেয়ার করেন তাহলে কিন্তু অনেক বড় একটা সমস্যা হতে পারে। সো অবশ্যই এই কোডগুলো আপনারা হাইড রাখবেন এবং সবসময় এই কোডগুলো অন্যরা যেন না দেখতে পাই সেরকম একটা জায়গায় রেখে দিবেন। ওকে, তো এই কোডগুলো আপনারা কালেক্ট করে নেবেন। এখানে সিকিউরিটির কারণে আমি আপনাদেরকে এই কোডগুলো দেখাতে পারতেছি না, কারণ এখানে সিকিউরিটি আছে। ওকে, তো আপনারা এই কোডগুলো নেওয়ার জন্য নিচে দেখতে পাবেন একটা কপি আইকন আছে। সো আপনারা কপি আইকনে ক্লিক করে দেওয়ার পরে সেই কোডগুলো বা সেই ওয়ার্ডগুলো আপনারা কপি হয়ে যাবে। আপনারা চাইলে অন্য একটা নোটপ্যাডে সেই কপি করা ওয়ার্ডগুলো আপনারা কালেক্ট করে রেখে দিতে পারেন। তো এই কোডগুলো কপি করে নেওয়ার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন যে কন্টিনিউ লেখা আছে। তো আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন। পেজে আসার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। সিকিউরিটির কারণে এটা দেখাতে পারতেছি না। তো এখানে আসার পরে আপনাদের পূর্বের পেজে যে 12টা ওয়ার্ড আপনাদেরকে দিয়েছিল, সেই 12টা ওয়ার্ডই এখান থেকে সিলেক্ট করতে হবে এবং সেটা কিন্তু সিরিয়াল বাই সিরিয়াল সিলেক্ট করতে হবে। সো আপনাদের যদি রং হয় তাহলে আপনারা এক একটা আলাদাভাবে দিয়ে আপনারা সিলেক্ট করবেন। তো 12টা ওয়ার্ড সঠিকভাবে সিরিয়াল বাই দেওয়ার পরে এখানে যখন এটা ওকে হয়ে যাবে, তখন এখানে নিচে দেখতে পাবেন যে কন্টিনিউ বা ডান নামে একটা অপশন আছে। তো আপনারা কন্টিনিউ ডান এখানে ক্লিক করে দিবেন। ডানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমাদের এই ওয়ালেটটা কিন্তু ক্রিয়েট হতে থাকবে, একটু সময় নিচ্ছে, লোডিং হচ্ছে। সো দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে বলতেছে যে ইওর ওয়ালেট সাকসেসফুলি ক্রিয়েটেড। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডান। সো আপনারা ডানেতে ক্লিক করে দিবেন। তারপরে ডানেতে ক্লিক করে দেওয়ার পর এখানে নোটিফিকেশন চাইবে। নোটিফিকেশন আপনারা এটা অন করে দিবেন, পোস্ট নোটিফিকেশন। এখানে ডানেতে ক্লিক করে দিবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্টটা খুলতে হয়। আশা করি আপনাদেরকে আর বোঝানো লাগবে না কিভাবে ট্রাস্ট ওয়ালেট অ্যাকাউন্ট খুলতে হয়। যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।